প্রায় ৫.৫ বছরের পুরনো বোমা তৈরির মামলায় এনআইএর হাতে গ্রেফতার মালদার মানিকচকের এক বাসিন্দা। বৃহস্পতিবার মানিকচকের ভুতুনির জগন্নাথ টোলার বাসিন্দা সিটুন মণ্ডল ওরফে সিটুকে গ্রেফতার করে এনআইএ। তাকে এনআইএর স্পেশাল কোর্টে হাজির করা হবে। ২০২০ সালের 5 জানুয়ারি এলাকার একটি আম বাগানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সিটু সহ ৩ জন আহত হয়। পরের দিন তাদের গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। সিটু জামিন পেয়ে যায় ৩ মাস পরে। এরপরই এনআইএ ঘটনা তদন্ত শুরু করে। সিটুকে হাজিরা দিতে বলা হয়, কিন্তু সে হাজিরা দেয়নি বলে অভিযোগ। পরে এনআইএ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে। অবশেষে এদিন তাকে গ্রেফতার করে এনআইএ। সিটুর আইনজীবী বলেন, আগে বাকি 2 অভিযুক্তকেও গ্রেফতার করেছিল এনআইএ, পরে অবশ্য তারা ছাড়া পেয়ে গিয়েছিল। এটা একটা মানিকচকের ঘটনা ঘটেছিল বোম ব্লাস্টের। সেই কেসে ইনি বেল পেয়েছিলেন আমাদের মালদা কোর্ট থেকে। তারপরে এই কেসটা এনআইএ হ্যান্ডওভার নিয়ে নেয়। হ্যান্ডওভার নিয়ে নেওয়ার পরে ইনি অ্যাপিয়ার করেনি, তার জন্য ওয়ারেন্ট হয়েছিল। ওয়ারেন্ট হয়ে প্রোক্লামেশন হয়ে গিয়েছিল। তারপরে ওনাকে অ্যারেস্ট করে আজকে ট্রানজিট রিমান্ডে 3 দিনের প্রেয়ার করেছেন আর 3 দিনই এলাও হয়েছে। গল্পটা কি? একটা আম বাগানে বোম ব্লাস্ট হয়েছিল, তার জন্য এনাদের বিরুদ্ধে একটা কেস স্টার্ট হয়েছিল। বোম কি বানাচ্ছিল? বোম অ্যাকচুয়ালি হচ্ছে যে এই কেসে আরও 2 জন যে আসামি আছে তারা এনআই থেকে অ্যাকুইটাল হয়ে গেছে, মানে ওনাদের প্রমাণ হয়নি কেসটা। উনি অ্যাবসকন্ড ছিলেন বলে ওনার কেসটা ট্রায়াল হয়নি। এটা কত সালের ঘটনা? এটা 20 সালের ঘটনা। নাম কি না? এনার নাম হচ্ছে সিটুন মণ্ডল। তখন কজনের বিরুদ্ধে কেস হয়েছিল? তখন হয়েছিল 3 জনের বিরুদ্ধে। 3 জনের মধ্যে ইনার নাম ছিল? হ্যাঁ, এনার নাম ছিল। বাকি 2 জন? বাকি 2 জন অ্যাকুইটাল। বলছি আজকে কোন কোর্টে হলো? আজকে সিজিএম কোর্টে হয়েছে প্রেয়ারটা, ট্রানজিট রিমান্ডের প্রেয়ারটা হয়েছিল। আর সিজিএম কোর্ট 3 দিনে অ্যালাউ করেছে। সিজিএম স্যারের নাম? আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে শেখ আফাউল্লাহ, মালদা।